বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করল। কেবলমাত্র প্রত্যাখ্যান করেননি, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে নবীজিকে পাথরের আঘাতে জর্জরিত করে জমিনে ফেলে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বের হয়ে আসার পথে নামাজে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতে শুরু করে দিলেন। তেলাওয়াত করার সময় এমন সময় সেই জায়গা দিয়ে একটি দল, জিনের একটি দল সেখান দিয়ে অতিক্রান্ত করতেছিলেন। জিনের একটি দল অতিক্রান্ত করতেছিলেন। তারা সেখানে দেখলেন যে কোরআন তেলাওয়াত হচ্ছে। কি তেলাওয়াত হচ্ছে? তারা সূরা জিন তেলাওয়াত শুনলেন। তারা সেখানে পড়লেন কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। কারণ জিনকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছিলেন, তারা একদম আসমানের কাছাকাছি যেত, আসমানের কাছাকাছি যেত। সেখানে গিয়ে ফেরেশতাদের কথাগুলো তারা শুনতো কান পেতে। শুনে এসে তারা এই যে জ্যোতিষীদের কাছে এই কথাগুলো তারা কি করত? বলতো। জ্যোতিষীরা সেইভাবে তারা কাজ করত। এই জ্যোতিষীদের আসলে কোনো শক্তি ছিল না, মূলত জিনরা তাদেরকে কি করত? মেসেজ দিত, সেই মেসেজ অনুযায়ী কাজ করত। হঠাৎ করে এই জিনদের সেই আসমানে যাওয়া বন্ধ হয়ে গেল। যখনই উপর দিকে উঠতে চায়, উপর থেকে আগুনের গোলা তাদের দিকে নিক্ষেপ করা হয়, আর উপর দিকে যেতে পারে না, আর উপর দিকে যেতে পারে না। তারা আবার চিন্তা করতে লাগলো, কি হয়ে গেল? আসমানের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেল, নিশ্চয় এমন কিছু আগমন ঘটবে যার কারণে আমাদের এই আসমানে কান পেতে কথা শোনা বন্ধ হয়ে যাবে। সেই আগমনটা হচ্ছে কোরআন। সেই আগমনটা কি? কোরআন। তারা একদল এসে বলল, আমরা এমন আজীব কোরআন শুনেছি যেটা ইতিপূর্বে কখনো শুনি নাই। ইয়াহদি ইলার রুশদ, যেই জিনিসটা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আলোর পথে নিয়ে গিয়েছে। ফাআমান্না বি, আমরা সকলেই ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সকলেই বলল, আমরা সবাই কি করেছি? ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পাবেন না, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তায়েফবাসীরা যদিও আপনার ইসলামটাকে তারা গ্রহণ করে নাই, কিন্তু এমন এক জাত, এমন এক গোষ্ঠী আপনার এই দাওয়াত তাদের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারা গোটা গোষ্ঠী সহ প্রায় অসংখ্য জিন জাতিরা মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই বলছে আল্লাহ তাআলা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত কিছু দেবে, অচিরে কি হয়ে যাবেন? আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তাআলা খুশি করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে নিয়ে জন্মের পূর্বে তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। জন্মের পরে তার মা দুনিয়ার থেকে বিদায় নিল, আশ্রয়স্থল ছিল দাদা, দাদাও দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে আশ্রয়স্থল হলো চাচা। এই চাচা এতটাই তাকে গার্ড দিয়েছে, এতটাই ব্যাকআপ দিয়েছে, গোটা আরব নবীজির বিরুদ্ধে কেবলমাত্র আবু তালেবের জন্য কেউ আঘাত করার সাহস পেত না। সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে এসেছে। ইসলামের দাওয়াত দিয়ে আসার পরে কাফেরেরা, মুশরিকেরা আঘাত করতে না পারলেও তাকে নিয়ে কটাক্ষ করতো, বিভিন্ন ভাষায় গালিগালাজ করতো, বিভিন্ন ভাষায় গালিগালাজ করতো। এই গালি খেয়ে জর্জরিত হয়ে যখন বাসায় ফিরতেন, বাসায় ফিরে সান্ত্বনার এক বিশাল এক বটগাছ সেখানে ছিল, সেটা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন নবীজির এই কথাগুলো শুনতেন, খাদিজা তিনি তাকে সান্ত্বনা দিতেন। সান্ত্বনার বাণী শুনে নবীজি সব কষ্টগুলো ভুলে যেতেন। একই টাইমে মাত্র কয়েকদিনের ব্যবধানে চাচাও দুনিয়ার থেকে বিদায় নিল, খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিল। এই দুইটা বড় বড় অভিভাবক বিশ্বনবী যখন হারালেন, তখন আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে গেলেন, আবারও কষ্টে জর্জরিত হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও, জলদি জলদি যাও, আমার নবীকে এবার আর দুনিয়াতে কোনো নিয়ামত দিয়ে আমি তাকে সান্ত্বনা দেব না। এবার নবীজিকে ঘোষণা দিয়ে আসো, তাকে আমি মিরাজ উদ্দোলকে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আর দুনিয়াতে নয়, এবার সরাসরি কোথায় মোলাকাত হবে? এবার উর্দুলোকে মেরাজে নিয়ে আসো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়ে, সব নিয়ামতগুলো দেখিয়ে, নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়ে, রোজা আমাদের জন্য ফরজ করে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন, আপনি হতাশ হবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবে, অচিরেই এত নিয়ামত দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দেবে, আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন। এবার মেরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হলো, আরবের মানুষেরা করলেন। সেটা কি? দারুন নাদওয়া থেকে তারা পরামর্শক ভিত্তিক নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলেন। নাউযুবিল্লাহ পড়েন। এই নিউজটা যখন নবীজির কানে চলে আসলো, তাদের সমস্ত প্ল্যানগুলো নবীজিকে জানিয়ে দিলেন জিবরাইল। জানিয়ে দেওয়ার পরে বিশ্বনবী কষ্ট পেলেন। যেই জায়গায় আমার জন্ম হয়েছে, এই জন্মভূমিকে আমি কতটা ভালোবাসতাম, সারাটা জীবন কাবার খেদমত করতাম, এই আশা নিয়ে আমি এখানে বেড়ে উঠেছি। কিন্তু আমার এই দেশের মানুষ, জন্মভূমির মানুষ কতটাই নিকৃষ্ট, তারা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করছে, তারা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাবার দিকে তাকান, আর চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। আর নবীজি বলতে থাকেন, কাবা, বড় ইচ্ছা ছিল সারাটা জীবন তোমার খেদমত করব, কিন্তু আমার জাতিরা আমাকে এখানে থাকতে দিল না। নবীজি বের হয়ে আসলেন মনে কষ্ট নিয়ে, মদিনায় প্রবেশ করার পূর্বেই গোটা মদিনার মানুষেরা নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য সেখানে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন, সকলে একযোগে গানের মাধ্যমে নবীজিকে রিসিভ করলেন। নবীজি সেখানে এসে এতটাই আনন্দিত হলেন, নবীজি ভাবলেন যে আমি কল্পনাও করি নাই আমার জন্য এত বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে, আমার জন্য এত বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছেন। এই যে মক্কা থেকে, সেখান থেকে বের হওয়ার যে কষ্ট তিনি পেয়েছিলেন, মদিনাকে নবীজির জন্য উপযুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মক্কায় আসার পরেও, মদিনায় আসার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভারাক্রান্ত। কেন ভারাক্রান্ত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে যখন নামাজ আদায় করতেন, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মক্কায় থাকা অবস্থায় দীর্ঘ 13টি বছর সেই দিকে করে নামাজ আদায় করতে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেন, কিন্তু কাবাটাকে সামনে রাখতেন। কাবাকে সামনে রাখতেন। বাইতুল মুকাদ্দাস কিবলা ঠিক আছে, কিন্তু কাবা যেন সামনে থাকে। আমার নবীজি কাবার প্রতি কতটা কি ছিল, মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। কাবাকে কত ভালোবাসতেন। সব সময় আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতেন। আল্লাহ পাক আবার বুঝতে পারলেন, আর সব সময় বিড়বিড় করে এটাই চাইতেন আল্লাহর কাছে চাইতেন, কাবাকে কত ভালোবাসি, আমি সিজদা করি, এই সিজদাটা যদি কাবার দিকে হতো কতই না ভালো হতো। আল্লাহ পাক এবার কি তার মনের এই আশাটা পূর্ণ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন মসজিদের ভিতরে, নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তনের ঘোষণা চলে আসলো। সুবহানাল্লাহ। মসজিদুল কিবলাতাইন, মদিনার একদম নিকটবর্তী একটা মসজিদ আছে। হাদিস সাহেব যারা গিয়েছেন হয়তো অনেকেই দেখেছেন মসজিদুল কিবলাতাইন, যেখানে এক নামাজ দুটা কিবলা অনুসরণ করে আদায় করা হয়েছে, সেজন্য সেটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। নবী সেই মসজিদে ছিলেন নামাজরত অবস্থায়। এবার কিবলা পরিবর্তনের ঘোষণা করে দিয়ে নবীজিকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনার রব চিরেই আপনাকে এত নিয়ামত দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার প্রতি টান ছিল। দীর্ঘদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরার জন্য তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, কাবার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক প্রান্তরে গিয়ে তাদেরকে আটকে দেওয়া হলো। হুদাইবিয়া নামক প্রান্তরে গিয়ে তাদের আটকে দেওয়া হলো। আটকে দেওয়ার পরে একটা পর্যায়ে সেখান থেকে তাদের রিটার্ন আসতে হলো। কাফেরদের সাথে চুক্তি হলো, চুক্তির ভিতরে অধিকাংশ শর্তগুলোই মুসলমানদের বিপক্ষে চলে গিয়েছিল। মুসলমানরা কেউ সেখান থেকে এটা মানতে নারাজ, কেউ মানবে না। নবীজির হৃদয়টা ভারাক্রান্ত যে আমি আসলাম,
এত স্বপ্ন নিয়ে সাহাবীদেরকে নিয়ে কিন্তু আমি উমরা না করে চলে যেতে হচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন গেলেন, আল্লাহ অচিরেই সুসংবাদ দিয়ে দিলেন। বেশি সময় লাগেনি, মাত্র 22 থেকে 23 মাস পরেই আল্লাহ গোটা মক্কাটাকেই নবীজির জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মক্কা বিজয় হয়ে গেল, নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন। এখানে এই নিয়ামতের শেষ নয়, আল্লাহ পাক যেটা বলেছেন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ বদর যুদ্ধে মুসলমানদেরকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা আরো নিয়ামত দিয়েছেন, দুনিয়ার নিয়ামতগুলোর পরে আখিরাতের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে হাউজে কাউসার নামক এমন একটি নিয়ামত দিয়েছেন, হাউজে কাউসারের সেই পানিগুলো যারা একবার পান করবে জীবনে কোনোদিন আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, একবার পান করলেই তার আর জীবনে কোনো পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসার নবীজিকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ, কি দিয়েছি? কাউসার দিয়েছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, তাকে খুশি করার জন্য জান্নাতের ভিতরে এমন একটা স্থান তার জন্য নির্ধারণ করে দিয়েছে। সেই স্থানটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ। হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ তখন এই শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ পাবে না। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছিলেন। সেই দোয়াটার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াম। এই মুস্তাজাবুদ দাওয়াম, যখনই এই দোয়া করার জন্য নবীরা হাত তুলেছে, যা চেয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়ার ভিতরেই তারা শেষ করেছেন, কিন্তু বিশ্ব নবী এই দোয়াটা আমাদের জন্য দুনিয়াতে করেন নাই। দুনিয়াতে করেন নাই, এত বিপদে পড়েছেন, এত কষ্ট সামনে এসেছে, আঘাতের পর আঘাত এসেছে, তারপরে নবীজি আল্লাহর কাছে এই শেষ দোয়াটা করেন নাই। উম্মতকে কত ভালোবাসেন, উম্মতকে কত মহাব্বত করেন, এই দোয়াটা হাশরের ময়দানে আল্লাহ পাক উম্মতের, বিশ্বনবী উম্মতের জন্য রেখে দিয়েছেন। হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পরে সমস্ত নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দেখবে হাশরের ময়দানের এই অবস্থা, সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি হয়ে তখন সিজদায় কান্না করতে শুরু করে দেবে। আল্লাহ পাক জিবরাইল বলবে, জিবরাইল যাও, কেন? আমার হাবিব কি বলে কান্না করে, দেখো সিজদা উঠাতে বলো, কি চাই বলো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমাকে বলুন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেবেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেবেন। এই নিউজ দেওয়ার পরেও বিশ্বনবী মাথা উঠায় না, বিশ্বনবী মাথা উঠায় না। এরপর আল্লাহ তাআলা কাছে সেই শেষ হাতিয়ারটা তিনি তখন সেই দোয়াটা করবে। রব্বুল আলামিনের কাছে বলবি ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত নবীরা তোমার সেই স্পেশাল দোয়াটা তোমার কাছে করেছে, আমি করি নাই, হাশরের ময়দানের জন্য রেখে দিয়েছি। এখন এই কঠিন মুহূর্তে আমার উম্মতের জন্য আমি সেই দোয়াটা করেছি। এই কঠিন আযাব থেকে আমার উম্মতদেরকে তুমি রেহাই দিয়ে দাও, আমার উম্মতদেরকে তুমি রেহাই দিয়ে দাও। সেই সময় আল্লাহ পাক নবীজির সেই কথাটা শুনবেন, সুপারিশ করার অনুমতি দিবেন। আজকে কোনোই নাই, দুনিয়াতে যখনই আপনি ব্যতীত হয়েছেন, আপনাকে খুশি করার জন্য সমস্ত কাজ আমি করেছি, আর আখিরাতে কেন করব না? আপনাকে যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এটা আর কোন নবীর জন্য এটা দেওয়া হবে না। সেই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কষ্ট পাবেন না, দুঃখ করবেন না। অচিরেই আল্লাহ পাক আপনাকে এমন এমন নিয়ামত দিবে যে নিয়ামতগুলো পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, অতবার তিনি আশ্রয় দিয়েছেন। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই?
আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তুমি কি এতিম ছিলে না? তারপরে কি দিয়েছে? আশ্রয় দিয়েছে। নবীজির বাবা মারা গিয়েছে কতদিন আগে? জন্মের 6 মাস পূর্বে নবীজির বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এরপরে শক্তিশালী আশ্রয় দিয়েছে, সেটা হচ্ছে তার দাদা, চাচা, এরপরে খাদিজা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক পরের অংশটুকু বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন, তুমি এলো পাথারি কোন রাস্তায় যাবা, কোন রাস্তায় চলবা, দ্বিধাহীনতায় ভুগছো। এমন সময় আল্লাহ তাআলা ফাহাদা, তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। কি দিয়েছে? সঠিক রাস্তা দেখিয়েছে। পরের অংশটুকু আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি ছিলে নিচ্ছ, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়ে শক্তিশালী করে দিয়েছেন। এই একটা জায়গায় সাইয়েদনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আল্লাহ তাআলা পরোক্ষভাবে ঘোষণা করেছে, তোমার কোনো কিছুই ছিল না, কিন্তু খাদিজার মাধ্যমে খাদিজাকে তোমার সাথে বিবাহ করিয়ে দিয়ে তোমাকে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে শক্তিশালী করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের ভিতরে ধৌনাট্য ব্যক্তিদের অন্যতম একজন। তার ব্যবসা বাণিজ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দেখাশোনা করেছেন। একটা পর তার সাথে বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে সমস্ত সম্পদগুলো এবার খাদিজা নবীজির পায়ের সামনে এনে ঢেলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আপনার, যেভাবে খুশি খরচ করুন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে নিঃস্ব পেয়েছেন, এরপরে আল্লাহ তাআলা আপনাকে অভাবমুক্ত করে দিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, পরের অংশটুকু আল্লাহ তাআলা বলছেন, খবরদার খবরদার, কাজে তুমি ইয়াতীমদের প্রতি কঠোর হয়ো না। যারা ইয়াতীম তাদের প্রতি কি হয় না? কঠোর হয় না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারী যারা তোমার দরজায় এসে দাঁড়ায়, হাত পেতে সাহায্যের জন্য দাঁড়ায়, খবরদার তাদেরকে কি করো না? ধমক দিও না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তুমি তোমার রবের নিয়ামতকে প্রকাশ করো। যেই যে নিয়ামতগুলো পেয়েছো সেই নিয়ামতগুলো প্রকাশ করতে থাকো। যেই সকল নিয়ামত তুমি পেয়েছো এগুলো বারবার প্রকাশ করতে থাকো। এই যে সূরাতুদ দুহা আমাদের সবচেয়ে পরিচিত একটি সূরা। এই সূরার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই কথাগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইয়াতীম ছিলেন, ইয়াতীম থাকা অবস্থায় তাকে আশ্রয় দিয়েছে। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে কোট করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন, তুমি পথের দিশাহীন অবস্থায় ছিলা, কোন পথে রাস্তায় হাঁটবা, কোন রাস্তায় চলবা তুমি নির্ধারণ করতে পারোনি, কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে সঠিক রাস্তার আলো দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যাকশনে যেতে পারেননি। তিনি ছিলেন দ্বিধাহীনতার ভিতরে, ভুগতেন যে এই সমাজ, এই অন্ধকারচ্ছন্ন সমাজকে কিভাবে আলোর দিকে, আলোর দিশা দেওয়া যায়। প্রতিনিয়ত এই বিষয়গুলো নবীজিকে কুড়ে কুড়ে খেত, কিছুই করতে পারেননি। কিভাবে আসলো? নবীজি যখন কোরআন তার উপরে নাজিল হলো, সঙ্গে সঙ্গে তিনি আলোর দিশা পেয়ে গেলেন, সঠিক রাস্তার সন্ধানটাও তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি তো দিশাহীন অবস্থায় ছিলে, তুমি নির্ধারণ করতে পারোনি, ডিসাইড করতে পারোনি কোনটাকে তুমি বেছে নেবে, কিন্তু আল্লাহ তাআলা সেটা তোমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অভাবগ্রস্ত ছিলে, নিঃস্ব ছিলে, কিছুই ছিল না তোমার, কিন্তু তোমাকে সম্পদ দিয়ে আল্লাহ পাক শক্তিশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আসুন, সর্বশেষ দুটি আয়াতের ভিতরে একটি সতর্কতা সুলভ কথা বলা হয়েছে যে কি করো? ফাআম্মান ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের প্রতি সদয় আচরণ করা। এতিম যারা আছে তাদের কি করতে হবে? তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের মাথায় হাত বুলিয়ে দিতে হবে। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আর আমাদের সমাজে এতিমরা আসলেই দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে নয়, উল্টা দিকে আমরা কাজ করি। এতিমের সম্পদ থাকলে সব লুটে পুটে খাওয়ার চেষ্টা করি। এরকম লোক আছে না সমাজে? বাবা মারা গিয়েছে, সন্তানের অনেক টাকা পয়সা হয়তো তার উত্তরাধিকার সূত্রে পাবে, কিন্তু সেটা আর দেয় না। তার আত্মীয় স্বজনেরা সেটা লুটে পুটে খায়। কিন্তু এটা যে খাচ্ছেন, আসলে এটা কি খাচ্ছেন? এটা কি জানেন? কি খাচ্ছেন? আল্লাহ তাআলা সূরাতুন নিসা জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা
যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তোমরা যারা এতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে খাচ্ছ, আসলে এটা কি খাচ্ছ? জোরে বলেন। আগুন। আগুন পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছ, আগুন ঢুকাচ্ছ। আপনাকে যদি বলা হয় এই যে হারাম জিনিস জুলুম করছো তার উপরে, আমরা হারাম থেকে অনেক বেঁচে থাকতে চাই। একজন কোটিপতি কিংবা এই উত্তরাধিকার সূত্রে যারা সম্পদ পাবে তাদের অভিভাবক, তারা যদি রোজা রাখে, আপনি যদি বলেন ভাই আপনি এই এখন এটা খান, রোজা রাখা অবস্থায়, সে কি বলবে? এই এখন খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। বলবে কি বলবে না? কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি খাওয়া হারাম, কিন্তু এই হারাম জিনিসটাই আপনি দিদারসে খাচ্ছেন অন্য সময়ে। সেজন্য আল্লাহ পাক এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে এতিমদের ব্যাপারে খুব সতর্ক। সর্বশেষ তিনি বলা হয়েছে আম্মা সাইলা ফালা তানহার, যারা সওয়ালকারী, যারা সওয়াল করতে আসে তাদেরকে ধমক দিও না। যারা নিঃস্ব তাদেরকে ধমক দিও না। তাদেরকে তুমি কিছু না দাও কিন্তু ধমক দেওয়া যাবে না। এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। এই সূরার মূল শিক্ষাগুলো থেকে যেটা আমরা জানতে পারি, 1 নম্বর শিক্ষা যেটা এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষাটা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তার বান্দাকে কখনোই পরিত্যাগ করেন। 1 নম্বর শিক্ষা, এটা মাথায় রাখবেন। আল্লাহ তার বান্দাকে কখনোই কি করেন না? পরিত্যাগ করেন না। আমরা হয়তো অনেক সময় হতাশ হয়ে যাই যে আল্লাহ এত বিপদ, তুমি আমাকে দেখো না, বলে কি বলে না? বলে। কিন্তু আল্লাহ সব দেখছেন, একটু সময় নিচ্ছেন আল্লাহ, দেখি আমার বান্দা কি পর্যন্ত যেতে পারে। এরপরে আয়াতের 4 থেকে 5 নম্বর আয়াতে যে শিক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ভবিষ্যৎ আরো উত্তম হতে পারে তোমার এখন এই অবস্থায় যেটা রয়েছে। আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে আরবের মানুষেরা ঘায়েল করতে শুরু করলো, কিন্তু আল্লাহ পাক পরবর্তী সময়ে এত সুসম্পদ দিলেন, সেই সময়ের চাইতে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য এখন যে কষ্ট এসেছে, এখন যে দুর্ভোগ এসেছে, আপনার হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করুন। এর চাইতে উত্তম কিছু হয়তো আল্লাহ পাক আপনার জন্য রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আয়াতের 6 থেকে 8 নম্বর আয়াতের যে শিক্ষাটা রয়েছে সেটা হচ্ছে অতীতের অনুগ্রহ স্মরণ করা। অতীতের অনুগ্রহ স্মরণ করা। আপনি অতীতে কি ছিলেন আর এখন কোন অবস্থায় এসেছেন, এটা স্মরণ করার দরকার আছে না নাই? অনেকে দেখা যায় অতীতে অনেক টাকা পয়সা ছিল না, গরিব ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ কোটিপতি বানিয়ে দিয়েছে। কিন্তু তখন নিয়ামত দেওয়ার পরে সে অটোমেটিকলি আল্লাহ পাকে ভুলে যায়। আল্লাহ পাক সেটাই স্মরণ করিয়ে দিয়েছে যে তুমি অতীতে আসলে কি ছিলা, নিঃস্ব ছিলা, তোমাকে ধনী বানিয়ে দিয়েছেন। এটা কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? এটা কেবলমাত্র নবীজিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বোঝান নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য এগুলো শিক্ষা। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আয়াতের 9 থেকে 10 নম্বর আয়াতে মানুষের প্রতি দয়া ও সহানুভূতিশীল হওয়া, এই বিষয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মানুষের প্রতি কি হতে হবে? দয়া এবং সহানুভূতিশীল হতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ কার জন্য? আমরা একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারি না। সেজন্য এই সহযোগিতা যেন সৌহার্দ্যপূর্ণ হয়, এটা যেন কখনোই বিরূপ আকার ধারণ না করে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ এই সূরার শিক্ষা যেটা রয়েছে 11 নম্বর আয়াতে, আল্লাহ পাক যেই নিয়ামত তোমাকে দিয়েছে এটার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা সূরা দুহা থেকে আজকে আলোচনা শুনলাম, যে আশা করা যায় এই শিক্ষাগুলো আমরা কাজে লাগাতে পারবো। অনেকগুলো শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকেই এই সূরা দুহার আলোকে আমাদের জীবনটা পরিচালিত করার তৌফিক দিকে আমরা সকলে পড়ি। আমিন।